দিন আল ইসলাম অনলাইন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। রমাদান অনুশীলনের মাস, করণীয়ের মাস, বর্জনীয়েরও মাস। আমরা এই মাসে বিশেষভাবে বর্জন করব রাগকে, নিজেকে নিয়ন্ত্রণ করতে চাই। গীবত, পরনিন্দা, পরচর্চা, খারাপ কাজ, মিথ্যা কথা, মিথ্যা কাজকে পরিত্যাগ করব। যেটি পরিত্যাগ না করলে একজন সিয়াম পালনকারী সিয়ামের কল্যাণ কোনোভাবেই পেতে পারেন না। আর একই সাথে ক্ষমার মাসে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার আগে এই ঘোষণাটা আমরা দিতে শিখি যে, ও রব, তোমার বান্দাদেরকে আমি ক্ষমা করে দিলাম, আর তুমি আমাকে এই উসিলায় ক্ষমা করে দিও। এটি তাওবা, ইস্তেগফার এবং ক্ষমার মাস, একই সাথে এটি আত্মনিয়ন্ত্রণের মাস। আল্লাহ তাআলা আমাদের সে তৌফিক দিন, আমিন। মাল্লাম ইয়ারহাম ইরহাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে দয়া করে না সে দয়া পায় না। রমাদান কারীম আমাদের কাছে এসছে শুধু ব্যক্তি গঠনের জন্যই নয়, বরঞ্চ রোজা রাখার মধ্য দিয়ে মানুষ ক্ষুধা এবং তৃষ্ণার যে বাস্তব জ্ঞান লাভ করবে, সেটি দিয়ে একটি দরদি এবং মানবিক সমাজ গড়ারও প্রশিক্ষণ পায়। আসুন আমাদের এই প্রিয় দেশটিতে যারা পিছিয়ে আছে, যারা বঞ্চিত, হোক আপনার আত্মীয়, অনাত্মীয়, ধর্মের অথবা বাইরের, সেই মানুষগুলোর কাছে খাবার পৌঁছে দিই, সহায়তা পৌঁছে দিই। একটি লোকও যেন খাবারের কষ্টে রোজা রাখা কি ইফতার করা বা সাহারির জন্য কষ্ট না হয়। আসুন আমরা প্রত্যেকের হাত থেকে সহযোগিতার হাতকে বাড়িয়ে দিই আর একটি দরদি সমাজের গোড়াপত্তন করি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ারহাম ইরহাম। যে দয়া করে না সে দয়া পায় না। রমাদান এসেছে আমাদের ব্যক্তি মানুষকে গঠন করার জন্যই নয়, বরঞ্চ একটি দরদি সমাজ গড়ার জন্য। সিয়াম সাধনার মধ্য দিয়ে ক্ষুধা তৃষ্ণার কষ্টের বাস্তব উপলব্ধি দিয়ে আসুন আমাদের এই প্রিয় দেশ এবং সমাজকে একটি দরদি এবং মানবিক সমাজ করার জন্য উদ্যোগী হই। যারা পিছিয়ে আছে, যারা বঞ্চিত, সেই মানুষগুলোর কাছে আমাদের দয়া, ভালোবাসা এবং সহানুভূতি, সহযোগিতার হাতকে বাড়িয়ে দিই। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দিন, আমিন। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই সিয়ামকে ফরজ করা হয়েছে, ইতোপূর্বেও ছিল। উদ্দেশ্য হচ্ছে তাকওয়ার গুণ অর্জন করা। তাকওয়া হচ্ছে এমন এক আল্লাহ সচেতনতার নাম, আল্লাহ অ্যাওয়ারনেসের নাম, যেটি আমাকে আপনাকে সার্বক্ষণিক সব ধরনের মন্দ কাজ থেকে দূরে রাখবে আর সকল ভালো কাজে দিন কি রাতে, আলো কি আঁধারিতে উৎসাহিত করবে। এই সিয়াম আমাদের জীবনে আসে এবং চলে যায়। এই মাস আমাদের অনেকের জীবনে অনেকবার এসেছে এবং গেছে, কিন্তু আত্মোপলব্ধিতে আনুন যে আসলে আমি আপনি তাকওয়ার গুণ কতটুকু অর্জন করতে পেরেছি। আমরা রমাদানকে পেয়েছি বহুমাত্রিক কল্যাণসিক্ত মাস হিসাবে। এ মাসের একটি পরিচয়, এটি কদরের মাস, এটি বদরেরও মাস। বদর এসছে আমাদেরকে এই প্রেরণা দিতে যে সামর্থ্য যাই থাক, মিথ্যার মুখোমুখি সত্যের পতাকাবাহী হয়ে ঘুরে দাঁড়াতে। আর কদর এসছে কোরআন যে নাজিল হয়েছে, কোরআনকে অনুসন্ধিৎস হয়ে অনুসন্ধান করে শুধু একটি রাত নয়, বরং গোটা জীবনকেই কদরময় করার উৎসাহ দিতে। তাই আসুন এই কদরের মাসে সাহসী হই সত্য প্রকাশে, আর বদরের মাসে সাহসী হই মিথ্যার মুখোমুখি হয়ে সত্যের পক্ষ অবলম্বন করার সাহসিকতা অর্জন করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন, আমিন। রহমত ঘেরা রমাদানের অনেক পরিচয় আমরা জেনেছি, তবে এর অন্যতম আর দুটি পরিচয়, এটি বদরের মাস, এটি কদরের মাস। বদর আমাদেরকে শিখায় সামর্থ্য যাই থাক, মিথ্যের মুখোমুখি হয়ে সত্যের পতাকা হাতে করে দাঁড়াবার, দুর্নিবার সাহস অর্জনের। আর কদর আমাদেরকে শেখায় একটি রাতের হাজার মাসের মর্যাদা নয়, বরং কদর রাতে অবতীর্ণ গ্রন্থটিকে মেনে চলে এক রাত নয়, বরং বছরের সকল রাতগুলো, জীবনের সকল সময়গুলোকে কদরময় করার আহ্বান জানাচ্ছে। আল্লাহ তাআলা যেন এ মাসে আমাদেরকে বদরের শিক্ষায় উজ্জীবিত হয়ে সত্য অনুসরণে সাহসী করেন, আর কদরের শিক্ষায় অনুপ্রাণিত হয়ে আমাদের জীবনকে কদরময় করার জন্য এই মহাগ্রন্থকে আঁকড়ে ধরার তৌফিক দেন, আমিন। থ্যাংকস ফর ওয়াচিং দিন আল ইসলাম অনলাইন।